আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যারা আমাকে শুনছেন বা পরবর্তীতে যারা সময় করে শুনবেন, তাদের সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা, সালাম এবং আদাব। আজকে আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুত্র জনাব সজীব জয়ের একটা স্ট্যাটাস থেকে তিনি একটা স্ট্যাটাস লিখেছিলেন যে ভুল বুঝতে পারাটাকে দুর্বলতা না ভেবে সাহসিকতা ভাবাটাই শ্রেয়। বা আমরা যদি জেনারেলি বলি, তাহলে কেউ যদি ভুল বুঝতে পারে, কেউ যদি ভুল বুঝে আবার আগের জায়গায় ফিরে আসে, তাহলে সেটাকে আসলে তার দুর্বলতা নয়, তার সাহসিকতা, যে সে ভুল বুঝতে পেরেছে। এই কথাটা উনি কেন লিখলেন, এটার কারণ কি, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। আর সাথে এই স্ট্যাটাসের পরপরই আপনার ডাস্টবিন শফিক, তিনি একটা কমেন্টস করেছেন, এবং কমেন্টসটা আমার কাছে আসলে আর্তনাদ বা কান্না মনে হয়েছে, এটা কমেন্টস মনে হয়নি। এখন আমার কথা শুনে হয়তো অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি কেন জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলছি। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী, এবং আমার বিশ্বাস, এখনো জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে। উনি জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী। তাই সুতরাং আমাদের প্রধানমন্ত্রীর পুত্র সজীব জয়ের যে কোনো স্ট্যাটাসের উপরে দেশের জনগণের একটা ইন্টারেস্ট থাকবেই। অনেকে অনেক রকম কমেন্টস করতে পারে, সেখানে সেই ডাস্টবিন শফিকের কমেন্টসটা ছিল এরকম যে আমরা প্রায় 10 মাস অপেক্ষা করেছি, আপনারা আপনাদের পরিবার বা আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এসে ভুল স্বীকার করে এখনো ক্ষমা প্রার্থনা করেননি। এটা হচ্ছে যে ডাস্টবিন শফিকের কথা। তাই এটা একটা আর্তনাদের মতো, আমার কাছে মনে হচ্ছে একটা কান্না, যে আমরা 10 মাস অপেক্ষা করেছি, আপনারা আসলেন না, আপনারা কিছু বললেন না। এখন ওনারা কিভাবে অপেক্ষা করেছেন তার একটি কিছু নমুনা আপনাদের বলি। ওনারা অপেক্ষা করেছেন, সন্ত্রাসী কিছু ছাত্রী দিয়ে সর্বপ্রথম দেশের দখল করলেন। এরপরে ওনারা 32 নাম্বারে 5ই আগস্ট 32 নাম্বারকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলেন। বঙ্গবন্ধুর বাড়ি, শেখ মুজিবুর রহমানের বাড়ি, যেই বাড়ি থেকেই স্বাধীনতার সূতিকাগার, সেই বাড়িটাকে ধ্বংস করলেন। একই দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী, পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ, যেটা সজীব ওয়াজেদ জয়ের বাবা, ওনার যে পৈতৃক বাড়ি সেটাকেও ভাঙচুর করে জ্বালিয়ে দিলেন। একই সাথে শেখ রেহানারও একটা বাড়ি ছিল, সেটাও জ্বালিয়ে দিলেন। এই গেল ওনাদের ওই একদিনের ঘটনা। এরপরে বইমেলাতে ডাস্টবিন রেখে সেখানে শেখ হাসিনার ছবি দিয়ে উনি ময়লা ফেলে সেই ছবি আবার নিজের ফেসবুক থেকে পোস্ট করে বিচ্ছিরি বিচ্ছিরি কিছু কথা বলেছেন। এরপরে 32 নম্বর বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙিয়েছেন। এরপরে পয়লা বৈশাখে, যেখানে বাঙালি সংস্কৃতির একটা উৎসব হয়, সেখানে কখনো কারো কোনো মানুষ আঁকা হয়নি, মানুষের ছবি নয়, এটা সবসময় একটা প্রামাণ্য চিত্র মতো করা হতো। সেখানে ওনারা শেখ হাসিনার আইবর তৈরি করে উৎসব করেছেন। এরপরে আওয়ামী লীগকে ব্যান করলেন কিছু সন্ত্রাসী ছাত্র জনতা নামে কিছু সন্ত্রাসীর আন্দোলনের মুখে। এরপরে যাকে যেখানে পেলেন সেখানেই গ্রেপ্তার করা শুরু হলো, এবং শেখ হাসিনার বিরুদ্ধে 219টি মামলা করেছেন, হত্যা মামলা, মিথ্যা হত্যা মামলা রুজু করেছেন। মনে হয় যেন ওনার পেছনে পাখা ছিল, সেই পাখা দিয়ে উনি উড়ে উড়ে গিয়ে সব হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এবং আজকে এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, সেই মুহূর্তে বিকাল 5টায়
ওনার বিরুদ্ধে আদালত অবমাননার একটা মামলার রায় দিয়ে 6 মাসের কারাদণ্ড দিলেন। উনি কিন্তু 10 মাস, উনি লিখলেন কি কমেন্টসে, আমরা 10 মাস অপেক্ষা করেছি। আর আপনাদেরকে আজকের ঘটনাটা বাদে বাকি যেগুলো বলেছি সেগুলো যেদিন থেকে ওনারা ক্ষমতা দেওয়া হচ্ছে 8ই আগস্টের পর থেকে শুরু করে 4 মাসের মাথায় সব শেষ করেছেন। তাহলে ওনারা 10 মাস কিভাবে? আচ্ছা, আপনাদের একটা কথা বলি, যে ধরেন আমার সাথে আপনার একটা সংঘর্ষ হলো, বা আপনাদের 2 বন্ধুর মধ্যে একটা সংঘর্ষ হলো। সংঘর্ষের পরে আপনারা এক বন্ধুকে মারলেন, ধরলেন, ওর বিরুদ্ধে মামলা করলেন, ওরে জুতার মালা গলায় দিলেন, ওকে এই করলেন সেই করলেন, মানে যার পণ্যে সব কিছু করে 6 মাস পরে আপনি বললেন যে আমি তো আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করেছিলাম, যে সে যদি 6 মাসের মাথায় যদি আসতো, এসে আমারও বলতো, তাহলে আমি তো, আমার মনে তো কোনো দুঃখ ছিল না, আমি তো সব ক্ষমা করে দিয়ে ওকে বুকে জড়িয়ে নিতাম। এটা কি ঠিক? বা আপনার ওই বন্ধুর কি আসা উচিত আপনার কাছে? কারণ যাকে আপনি না জেনে না বুঝে অপমান করেছেন, সে কি আসা উচিত? আমার তো মনে হয় না সে আসা উচিত। তাহলে আপনারা এখন এই যে বলেন যে শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের জন্য 10 মাস অপেক্ষা করেছেন আপনারা, কি জন্য? যে শেখ হাসিনা এসে ক্ষমা চাইবে। ক্ষমা কার কাছে চাইবে? আপনাদের মতো সন্ত্রাসীদের কাছে। তার মানে ওনার কথাটা এমন হলো যে আমার বাড়িতে ডাকাত পড়লো, ডাকাত এসে আমার বাড়ির সমস্ত জিনিসপত্র নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি বাধা দিতে গেলাম, বাধা দেওয়ার কারণে একজন ডাকাত হতে আহত হইল, এবং আমি যে পরে পুরো ডাকাত পরিবারের কাছে যায় ক্ষমা প্রার্থনা করব যে ভাই আপনারা ডাকাতি করতে গেছিলেন, আমার কারণে আপনারা আহত হয়েছেন, সুতরাং আমরা ক্ষমা প্রার্থী। কথাটা তো এমন হলো নাকি? আমরা সোজা বুঝার জন্য বললাম। বাংলাদেশটাকে পুরা ধ্বংসস্তূপে পরিণত করলো এই সন্ত্রাসী এনসিপি মৌলবাদী সহ এই ডাক্তার ইউনূস এবং ডাস্টবিন শফিক। তারাই আবার বলতেছেন যে আমরা যে ক্ষমা প্রার্থনা করতে হবে। 1971 সালে জামাত নারী নির্যাতন, হত্যাযোগ্য, বাড়িঘর জ্বালাপোড়া সবকিছু করলো। এখন যদি আপনারা বলেন যে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা যে জামাতের কাছে ক্ষমা প্রার্থনা করো, হবে এটা? তাহলে ক্ষমাটা প্রার্থনা করবে কারা? ক্ষমা তো প্রার্থনা করা উচিত ইউনূস এবং ডাস্টবিন শফিকের। ক্ষমা তো শেখ হাসিনা বা আওয়ামী লীগ করবে না। কেন করবে? আওয়ামী লীগ বা শেখ হাসিনা তো দোষ করে নাই। আওয়ামী লীগ নয়, শুধু শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হলেন, মন্ত্রিপরিষদ সবাই দেশের সংবিধান এবং দেশ রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার জন্যই ওনারা ওয়াদাবদ্ধ। সুতরাং আপনি যখন কাউরান বাজার লুট করতে যাবেন, আপনি যখন মেট্রো রেলে আগুন দিতে যাবেন, আপনি যখন সড়ক ভবন, সেতু ভবনে আগুন দিতে যাবেন, তখন পুলিশ আপনাকে বাধা দেবেই। আর সেই বাধায় আপনি যখন অ্যাগ্রেসিভ হবেন, তখন গোলাগুলি হবে। আর পুলিশ যদি আপনাদেরকে রাবার বুলেট দিয়ে মেরেছে, যেটাতে আপনার 30 মিটারের বাইরে থাকলে কেউ কিছু হয় না, এটা আহত হয়, এর চেয়ে বেশি কিছু হয় না। আপনারা নিজেরা নিজেদেরকে মার্ডার করলেন, স্নাইপার রাইফেল দিয়ে নিজেরাই মার্ডার করলেন, নিজেরাই সশস্ত্র বিপ্লবের ঘোষণা দিলেন, সব কিছু করলেন, 3200 পুলিশ মাইরা ফেলাইলেন। এরপর আইসা বলতেছেন যে আওয়ামী লীগ ক্ষমা প্রার্থনা করবে। সজীব ওয়াজেদ জয় যে ওটা বলেছিল যে ভুল বুঝতে পারাটাকে দুর্বলতা ভাবা নয়, সেটা হচ্ছে যে এখন অনেকেই ভুল বুঝতে পারছে যে এই জুলাই আগস্টে আপনাদের মতন সন্ত্রাসীদের কথায় তারা যে আন্দোলন করেছে সেটা ভুল বুঝতে পারছে। সুতরাং তাদেরকে বলছে যে আপনার সাহসিকতা দেখিয়েছেন, যে আপনারা যে ভুল বুঝতে পারছেন সেটা আপনারা বলছেন। এখন আপনারা বলছেন যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাই ভালো ছিল। পদ্মা সেতুতে উঠলে এখনো বলেন যে শেখ হাসিনা অনেক কাজ করেছে। মেট্রো রেলে উঠলে শেখ হাসিনার কথা আপনাদের মনে পড়ে। ফ্লাইওভারে উঠলে আপনাদের শেখ হাসিনার কথা মনে পড়ে। বিমানবন্দরের 3rd টার্মিনাল দেখলে আপনাদের শেখ হাসিনার কথা মনে পড়ে। কর্ণফুলীর টানেলে ঢুকলে আপনাদের শেখ হাসিনার কথাই মনে পড়ে। সুতরাং এগুলো দেখে আপনারা যে ভুল করেছিলেন সেটা যারা বলে এখন ক্ষমা প্রার্থনা করছেন, তারা সাহসিকতার কাজ করছেন, সেটাই বুঝাতে চেয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। কিন্তু ডাস্টবিন শফিক বুঝেছে অন্য কিছু। ডাস্টবিন শফিক ওনার যে আর্তনাদ, উনি আসলে ভয়েই এটা লিখছেন যে আমরা 10 মাস অপেক্ষা করছি। তার মানে উনি বুঝছেন যে কোনো মুহূর্তে যদি ওনাদের পতন হয়ে যায় তাহলে ওনাদের কি হবে, ওনারা কোথায় যায় বাঁচবে? যেখানে যাবে সেখানেই ওনাদের জন্য জুতার মালা রেডি। সুতরাং এই জন্যই বলছেন যে
ভাই আমরা তো অপেক্ষা করেছি, আসলে আপনারা আসেননি, এই মবের কারণে, প্রেশার গ্রুপের কারণে আমরা এগুলো করেছি। এগুলো বলে কোনো লাভ হবে না। সুতরাং ইয়ানপসি করেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।